গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 13 সেপ্টেম্বর 2024, তাই তো? তো গতকাল মার্কেট কিন্তু সাইডওয়েজ ছিল। সাইডওয়েজ থাকার পর একটা ভালো মুভমেন্টাম দিয়েছিল, সেখানে আমি মুভ ক্যাপচার করেছি ঠিকই, কিন্তু তার আগে আমার ওভার ট্রেডিংয়ের জন্য কিছু লস হয়ে গিয়েছিলো। তো ওই মুভে যে মুভটা এসেছিলো ওটাতে আমি মোটামুটি 70 পয়েন্টের মতন বুক করেছিলাম, কিন্তু 70 পয়েন্ট দিয়ে আমার কী হয়েছিল, যে লসটা করেছিলাম সেই লসটা রিকভার হয়েছিল, তো প্রফিটে যেতে পারিনি কালকে আমি, ঠিক আছে? তো কালকে আমার একটু ভুল হয়ে গেছে, যেটাকে আমার অ্যাভয়েড করতে হবে, মানে এই জিনিসটাকে আমার ছাড়তেই হবে, যে কোনো উপায়ে ছাড়তেই হবে, যেন ওভার ট্রেডিং না করি। ওভার ট্রেডিং খুব খারাপ একটা জিনিস অপশন বায়ারের জন্য, ঠিক আছে? কালকে আমি আমার ফার্স্ট ট্রেডেই এক্সিট মেরে যেতাম, তবুও আমার মনে হয় লস থাকতো না তো, ঠিক আছে? তবু ফার্স্ট ট্রেডের মধ্যে প্রায় 40 থেকে 50 টাকা আমার প্রফিট দেখাতো, তার মানে আমার পকেট থেকে 1 টাকাও যেত না। কিন্তু ওভার ট্রেডিং এই জায়গাটাতে, এই যে একটা জোনটা আছে, এই জায়গাটাতে আমি অনেক ট্রেড নিয়েছিলাম, এক্সিকিউট করেছিলাম, মোটামুটি 12টার মতন ট্রেড করেছি। তো একটা ট্রেডে এই জায়গাটাতে আমাকে অনেকটা লস হয়ে গিয়েছিলো। এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, তো এই জায়গাটাতে অনেকটা লস হয়ে গিয়েছিলো, ঠিক আছে? তো তারপর আমি অ্যানালাইজ করছিলাম এবং দেখতেছিলাম যে একটা ভালো মুভ মানে আসার চান্স আছে। কোথায় সেটা? এটা হলো যদি এটাকে ব্রেক করে। তো এখানে আমি ট্রেড এক্সিকিউট করেছি, এখানেই ট্রেড এক্সিকিউট করছি, করার পরে আমি ওয়েট করতে 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 এইটা যখনই মুভ দিয়েছিল আমি এক্সিট মেরে দিয়েছি, বাকি এই মুভটা আমি ক্যাপচার করতে পারিনি। তো এখানে ভালো একটা পয়েন্ট মুভ করেছিলাম, 70 পয়েন্টের মতন মুভ করেছিলাম, এবং তাতে আমার যে ওভার ট্রেডিংয়ের ফলে যে লসটা হয়েছিল সেটা আমার রিকভার হয়ে গেছিলো, ঠিক আছে? তো আজকে মার্কেট কী করবে দেখা যাক। তো আজকের অ্যানালিস কী থাকবে আমার, মানে আজকের স্ট্র্যাটেজি কী থাকবে, কী করবো আমি। দেখো, মার্কেটকে তোমরা যদি দেখো, একটা ভালো ভালো ওয়েট একটু, সাইডওয়েজ জোনকে ক্রস করে উপরে চলে গিয়েছে, ঠিক আছে? মার্কেট কিন্তু এই যে একটা সাইডওয়েজ জোন ছিল, এই যে সাইডওয়েজ জোনটা, এই সাইডওয়েজ জোনটাকে ক্রস করে, এই সাইডওয়েজ জোনটাকে ক্রস করে মার্কেট বর্তমানে উপরে চলছে, তাই না? উপরে কাল গিয়েছিল এই যে সাইডওয়েজ জোনটা, এটাতে কিন্তু অনেক দিন ছিল মার্কেট, দেখো ভালো করে যদি দেখো, এই জোনটাতে অনেকবার ছিল। তো এই জোনটাকে ক্রস করে যেহেতু উপরে চলে গিয়েছে, তো আমার প্ল্যানিং থাকবে আবার এখানে এই যে রেড জোনটা আছে, এটা কিন্তু আমাদের একটু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? এই রেড জোনটা আমাদের জন্য আজকের দিনের জন্য আজকের দিনে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে। তো আমার প্ল্যানিং কী থাকবে, মার্কেট যদি ধরো গ্যাপ আপ খোলে, সম্ভাবনা আমার মনে হয় খুব কম আছে। তো যদি গ্যাপ আপ খোলে তাহলে এবং যদি মার্কেট 900 900 আচ্ছা 900, ও মার্কেট যদি গ্যাপ আপ খুলে এখানে একটু কনসোলিডেশন করার পর 52,000কে ক্রস করে, রাউন্ড ফিগার, ঠিক আছে, রাউন্ড ফিগার 52,000কে ক্রস করে তবে আমি একটা কল সাইড ট্রেড নেওয়ার চেষ্টা করবো। সেটা অবশ্যই 52,000কে ক্রস করে একটা, মানে 52,000 ক্রস করে ক্লোজিং দিতে হবে, ঠিক আছে? ক্লোজিং দিলে তারপরে আমি সেটাকে সেদিকে ভালো আমার যে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী কল সাইড ট্রেড নেওয়ার একটা চেষ্টা করব। কিন্তু যদি মার্কেট ফ্ল্যাট খোলে বা ডাউন খোলে, ঠিক আছে, ফ্ল্যাট খোলে অথবা ডাউন খোলে, এখানে কিন্তু এটাও আমাদের ভালো একটা সাপোর্ট আছে এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটায় এতদিন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু সাপোর্ট আছে, ঠিক আছে? এই যে একটা সাপোর্ট। তো যদি এখানে সাপোর্ট নিয়ে না, মার্কেট যদি ধরো এই লেভেলে এখানে কোথাও খোলে, ঠিক আছে, এখানে যদি কোথাও খোলে তাহলে আমি ওয়েট করব। এইটুকু জায়গা যে আছে না, এই যে এইটুকু জায়গা, এখান থেকে এইটুকু জায়গাতে আমি ওয়েট করব। যদি মার্কেট তারপর এটাকে ডাউন দেয় 51,550, এই যে এটাকে ডাউন দেয়, তাহলে আমি ডাউন সাইডের একটা ট্রেড প্ল্যান করব। তবুও এই যে এই পর্যন্ত, ঠিক আছে, প্রিভিয়াস ডে ওপেনিং পর্যন্ত। তো এটাই হলো আমার প্ল্যান। তো আমার যতদূর আমার সম্ভাবনা, যতদূর আমার মনে হচ্ছে মার্কেট সাধারণত গ্যাপ আপ খুললেও বা এখানে যদি খোলে, কোথাও ফ্ল্যাট খোলার পর মার্কেট যদি আপে গিয়ে এইটাকে ক্রস করে যায়, তারপরে আমি কল সাইড প্ল্যানিং করব। না হয় এই জোনটাকে আমি অ্যাভয়েড করব,
আর এটাকে ব্রেক করলে ছোট্ট একটা পুট সাইড এই পর্যন্ত আমি দেখতে পারি। আর আমার মনে হয় না মার্কেট আজকে, আমার যতদূর মনে হচ্ছে মার্কেট আজকে ডাউন সাইড এটাকে ক্রস করে আমার এই যে নিচের যে কালকে আমি যে ইসে জোনটাকে সাইডওয়েজ জোনটাকে আইডেন্টিফিকেশন করেছিলাম, কালকে সাইডওয়েজ জোনটা কিন্তু ভালো আইডেন্টিফিকেশন করেছিলাম আমি। তোমরা যদি দেখো কালকে ভিডিওটাতে দেখো, এই জোনটার মধ্যেই ছিল মার্কেট, একদম এই জোনটার মধ্যেই ছিল। এটাকে যখনই ব্রেক করছে মার্কেটে কিন্তু মুভ চলে আসে, তাই না? কিন্তু আমার ভুল হয়েছে কি, আমি আমার মানে স্ট্র্যাটেজিকে রুলসগুলোকে ঠিকঠাক মতন ফলো করিনি এবং ওভার ট্রেডিং করার ফলে এই জায়গাটায় আমার একটা ভালো রকম লস হয়ে গিয়েছিলো, ঠিক আছে? মোটামুটি 1000 টাকার মতন লস হয়ে গিয়েছিলো। তো ওটাকে লাস্ট ভাগ্যিস মুভটা এসেছিলো, নাহলে আমার কালকে একটা বিগ লস হয়ে যেত আর কি, বিগ লস হয়ে যেত এবং সেটাকে হয়তো বা রিকভার করতে পারতাম না। কিন্তু ভাগ্যিস এই মুভটা এসেছিলো। এখানে যদি তবুও আমি হোল্ডিং করতাম একটু, তাহলে হয়তো বা প্রফিটে চলে আসতাম 500-700 টাকা। কিন্তু সেটা আমি হোল্ডিং করিনি, কারণ এখানে কতটা মুভ আসবে আমি ঠিক জানি না, কিন্তু একটা বড় মুভ আসবে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু অলরেডি আমার 70 পয়েন্ট বুক হয়ে গেছিলো। তো 70 পয়েন্ট কিন্তু কম না, তো আমি ফটাফট বুক করে নিয়েছিলাম এই 70 পয়েন্টকে, ঠিক আছে? তো আমার মনে হয় না মার্কেট এইসব জায়গায় মানে গ্যাপ ডাউন খুলে এইসব জায়গাকে আজকে ক্রস করতে পারবে, মানে ডাউন সাইড এটা ব্রেক করতে পারবে, ব্রেকডাউন করতে পারবে, ঠিক আছে? তো প্ল্যানিং এটাই, মার্কেট যদি এখানে কোথাও ফ্ল্যাট খুলে যদি আপসাইড যাওয়ার চেষ্টা করে, আপসাইড যাওয়ার চেষ্টা করলে অবশ্যই আমি এখানে যদি সাপোর্ট ভালো রকম ক্রিয়েট করে তবে অবশ্যই এখানে ট্রেড নেওয়া যেতে পারে। কিন্তু সাপোর্ট যদি সেরকম ক্রিয়েট না করে তাহলে ট্রেড অ্যাভয়েড করবো। এই জোনটাকে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখানে যদি সাপোর্ট ক্রিয়েট করে এটাকে ব্রেক করার চেষ্টা করে, তবেই এখানে সাপোর্ট একটু কনসোলিডেশন করবে, এটাকে ব্রেক করবে, ভালো রকম যদি কোনো সেট আপ তৈরি হয় অবশ্যই একটা কল সাইড ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কী হয়, মার্কেট ওপেন হতে দাও, তারপরে যা করার করব, ঠিক আছে? সেটা অবশ্যই মার্কেটের ওপেনিংয়ের উপর ডিপেন্ড করে, মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সেটা আমি করতে হবে। কিন্তু আজকে আমার রুলস হলো আমি একটাই ট্রেড করব, একটার বেশি ট্রেড করবো না। তাতে যদি আমার ফার্স্ট ট্রেডে লস হয় লস হবে, কোনো যায় আসে না, আমি পরের দিন দেখব। তার কারণ মার্কেট আমাদের সবসময় আছেই, এমন না যে মার্কেট আজকেই শেষ। তো মার্কেট আছে মানে মুভও আসবে, তো এমন না আজকেই আমাকে মুভটা ক্যাপচার করতে হবে, আস্তে আস্তে করে করি, ঠিক আছে? একটাই ট্রেড থাকবে, তো ফলো করার চেষ্টা করবো রুলসটা, দেখা যাক কী হয়, আমি আমার রুলসে টিকে থাকতে পারি কিনা। আমার সমস্যাই হলো এটা, আমি ওভার ট্রেডিং করেই আমি এর আগেও আমার যে ক্যাপিটালগুলো ছিল সবগুলোকে ব্লো আউট করে দিয়েছি, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট খালি করে দিয়েছি, বহুবার আমি অ্যাকাউন্ট খালি করছি। তো এটাকে দূর করার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। কেন? আমি যদি তোমাদেরকে আমার ট্রেডগুলো দেখাই তাহলে আমার ভুল করার চান্সেসগুলো খুব কমে যাবে। কেন? আমি তোমাদেরকে যখনই শো করতে যাব, কিন্তু আমি বারবার যখনই তখন যদি ভুল করার চেষ্টা করি, তো আমার একটা মনে পড়বে যে না, আমাকে ভিডিওটা আপলোড করতে হবে, সেখানে অনেকেই দেখবে আমাকে, তাই না? তো আমি কাউকে বলছি না যে আমার দেখে তোমরা ট্রেড নাও, বাট আমার যে ট্রেডগুলো হবে বা আমার যে ভুলগুলো হবে সেগুলোকে কী ভুল করছি সেগুলো যদি তোমরা না করো, তার জন্যই আমি এই ভিডিওগুলোকে আপলোড করা শুরু করেছি। তো দেখা যাক কী হয়, মার্কেট ওপেন হোক। আপাতত এই পর্যন্তই, মার্কেট ওপেন হোক, টাটা।